হুগলি বলেন, হাওড়া বলেন, যে কোনো রাজ্যের আপনার যে কোনো আপনার জেলার মানুষ হন না কেন, আমরা মুসলমান, আমাদের এক হতে হবে। কিসের জন্য? কওমের জন্য, জাতির জন্য আমাদের প্রত্যেককে এক হতে হবে। সে এক হওয়ার জন্য আমরা একটা স্টেজে আমরা এসে বসেছি। এই স্টেজে বসার জন্য কত মানুষ কত রকম ভাবে দুধনাম বদনাম কত রকম ভাবে কথা বলছেন। সে আলেম ওলামা যেই হোক না কেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি। এ আলেম, এই মৌলানা সাহেব, আপনারা কি আল্লাহর কোরআনকে ভুলে গেলেন? আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে যাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের প্রত্যেকে আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। এমন একটা সময় এসেছে যেই সময়ে আপনার বাপ, আপনার দাদা, আপনার নানার বাপ, তারা আজকে আপনার কি বলে ইসলামের দিকে তাকিয়ে, আকায়েদের দিকে তাকিয়ে, আকিদার দিকে তাকিয়ে, তারা এমন সময় আপনার নানার বাপ, বাপের বাপ, দাদাতে দাদার দাদা, তারা এমন একটা সময় ছিল, এমন সময় ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ যখন আপনার গ্রামে গেছেন, যাওয়ার পরে এমন সময় আলোচনা শোনার পরে ফজরের নামাজ আদায় করেছেন, তালিম দিয়েছেন, তাদের ঘরে নামাজ শিখিয়েছেন। এমন সময় বলেছে, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আজকে আপনার হাত দিয়ে এখানে একটা খুঁটি পুঁতে দেন, এখানে একটা খুঁটি পুঁতে দেন। কি হবে? বলে এখানে মসজিদ হবে। আর একজন এসে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি এই জায়গাটা দিচ্ছি হুজুর, এই জায়গায় আপনার কি বলে একটা মসজিদ হবে, এখানে মাদ্রাসা হবে, এখানে মসজিদ হবে। এমন সময় তারা এসে একজন এসে তারা আপনার কি বলে তারা সঙ্গে সঙ্গে তারা জমিগুলোকে দান করলেন। তারা কি জানতেন না? তারা জানতেন না যে আমার ছেলে যখন আসবে, এই জমিটা এখন যদি 1000 টাকার যদি বিঘা হয়, তখন 1 কোটি টাকা আপনাকে দাম হবে। তারা ভাবলো, না, আমার 5 কোটি টাকাটা আগে নয়, আমার ইমানটা হলো আগে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আমার ইমান আগে। ইমানকে মজবুত করার জন্য জমির অফ করে দিল, মসজিদকে অফ করে দিল, মাদ্রাসাকে অফ করে দিল। এই বাংলার মানুষ আমরা আজকে লজ্জিত। আমাদের যে দিল্লিতে মসনদে বসে আছেন কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী, তিনি বলছেন কি, তিনি আজকে বলছেন যে আপনার ওয়াকফের সম্পত্তি যেটা আছে আমি হাতে নেব। নরেন্দ্র মোদীজি, আপনি আমাদের পাতে মারছেন, আমরা বুঝতে পারছি। আপনার জ্ঞান আমাদের থেকে অনেক বেশি। আপনাকে আমরা মসনদে বসিয়েছি, আপনি মসনদে বসে আছেন। আজকে যদি মুসলমানের যদি ওয়াকফের স্টেট যদি আপনি নেন, হিন্দু ভাইদের, আমরা এমন একটা রাজ্যে বসবাস করি, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, নাসাই নয়, প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা এক হয়ে আছি। আমাদের ভিতরে বিভাদ নাই, আমাদের ভিতরে কোনো রকম 2 নম্বরই নাই। আপনার মতো আজকে প্রধানমন্ত্রী, সে আজকে এমনই কথা বলছেন, আমাদের মধ্যে থেকে বিভাজন তৈরি করছেন। না, যে আমার ভাই আপনার মুসলমান আব্দুল জব্বার আছেন, ওইদিকে আপনার কি বলে অশোক চক্রবর্তী আছেন, নেতাজি আছেন, সবাই আছে। আমরা কিন্তু এক হয়ে চলাফেরা করার চেষ্টা করি। যারা আজকে আমাদের ঘরে দুজনকে আপনি এভাবে যারা সরাতে চাইছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি, খবরদার। এই রাজ্যে আমরা বসবাস করি, এই রাজ্য হলো শান্তপ্রিয় রাজ্য। এই রাজ্যকে আমরা আপনার কোনো অশান্তিমূলক কাজ আমরা করি নাই, আর করতেও দেব না। তারই জন্য কেন্দ্র সরকারকে আমরা যেরকম বলি, আমাদের আপত্তিকর জিনিসগুলো আমরা রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করি। আপনি আমাদের দিকে তাকান। কেন্দ্র যদি বলে আজকে আপনাদের ওয়াকফের স্টেটকে আমরা হাতে তুলে নেব, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ, তো প্রিয় মানুষ, আমাদের ঘরে অশান্তি করিবেন না। আমরা অশান্তি আমরা বুঝি না, অশান্তি আমরা চাই না। আমরা সেই ভ্রাতৃত্ব, সেই ভালোবাসা রেখে আমরা চলার চেষ্টা করি। আজকে সেই ভালোবাসা রেখে, মানবতা রেখে আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককেই